আজ না আমি তোমাদের সাথে অনেকটা সময় গল্প করব। জানো তো, আমি যখন কোলাঘাটে প্রথমবার আসি তখন এখানে বেশি কিছু ছিলই না। মানে আমার এই কোয়ার্টারটাতে বেশি কিছু আসবাবপত্র ছিল না। তো আমাকে একদম ফ্রম স্ক্র্যাচ স্টার্ট করতে হয়। তো আমার এখানে যা যা ছিল তার মধ্যে ছিল একটা চৌকি, একটা টেবিল, একটা চেয়ার, আর রান্নাঘরে টুকিনাকি 2-3টে বাসনপত্র। আর তখন আমরা ইন্ডাকশনে রান্না করতাম, তো একটা ইন্ডাকশন ওভেন ছিল। আস্তে আস্তে করে একটার পর একটা জিনিস কিনতে কিনতে আমি আমার এই সংসারটাকে গুছিয়েছি। হ্যাঁ, অবশ্যই অভিষেকও আমার সাথে ছিল বলেই আমি এটা এতটাই করতে পেরেছি। তো জানো, যখন আমি প্রথমবার এখানে ফার্নিচার কিনি না, তখন এত আনন্দ হয়েছিল আমার। আমার এখনও মনে আছে, আমার ফার্স্ট ফার্নিচার যেটা এখানে কিনি, ওই প্লাস্টিকের 4 পায়া ডাইনিং টেবিলগুলো হয় না 4 সিটারের, সেটা আমি কিনেছিলাম। জানো, ওটা এখনও আমি রেখে দিয়েছি। যদিও এখন আমি একটা কাঠের ডাইনিং টেবিল ইউজ করি, কিন্তু ওই ডাইনিং টেবিলটা আমি কখনোই কাউকে দেব না, কারণ ওটা আমার ফার্স্ট ফার্নিচার এখানকার। সত্যি কথা বলতে কি, আমার এই কোয়ার্টারে বেশি কিছু এক্সপেন্সিভ বা ফ্যান্সি জিনিসপত্র আমি ইচ্ছে করেই করিনি, কারণ আমার শ্বশুরবাড়িতে সবটাই রাখা আছে। তো আমি এখানে কেনই বা করতে যাব বলো, তাই না? কিন্তু জানো তো, যখন এই সংসারের টুকিনাকি জিনিস একটা একটা করে যখন সেলে আসে, বা আমি যেগুলো উইশ লিস্ট করে রেখেছি সেগুলো যখন অফারে থাকে, আমি নিজেকে রেজিস্টই করতে পারি না। আমি টুপটুপ করে একটা একটা করে কিনে নিই। তো আমার ছাড়া এটা কি তোমাদেরও হয় এই জিনিসটা, যে নিজেকে রেজিস্ট করতে পারো না এবং অনলাইনে বিঞ্জ বাইং করে নাও? এবং এটার জন্য জানো তো, আমি অনেকবার রিগ্রেটও ফিল করেছি যে কেন কিনলাম, এখন না কিনলেই হতো এটা। কিন্তু আবার নিজের মনটাকে আমি সামলে নিই, এটা বলে যে কী হয়েছে, এটা তো আমার একটা শখ পূরণ করলাম, তাই না? আচ্ছা জানো তো, আমরা না প্রত্যেক মাসে মাসে এখানকার বর্গভীমা মন্দিরে বেড়াতে যাই। একবার পুজোটাও দিয়ে আসি, মনটাতে খুব ভালো লাগে। এই মাসেও গেছিলাম, তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।